দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে যে প্রস্তাবনা পেশ করেছিল শুরু থেকেই, সেটা হচ্ছে এটা পিআর সিস্টেম হবে, পিআর অফ দি ভোটার্স, ভোটারদের আনুপাতিক নির্বাচন যেটা রিপ্রেজেন্টেশন তার ভিতরে হবে, এটা তাদের অরিজিনাল প্রস্তাব ছিল। আমরা এবং কমিশন আজকে যেটা বলেছে 2/3-এরও বেশি দল এই ব্যাপারে ঐকমত্য পোষণ করে। আজকে তারা একটু রিভাইজড আরেকটা প্রস্তাব দিয়েছে, কিন্তু অরিজিনাল যে পিআর সিস্টেমের যেটা সেটাও দিয়েছে। তো পিআর সিস্টেমের যে প্রস্তাবটা আগেও ছিল আজকেও দিয়েছে, সেটাই আলোচনা হয়েছে এবং সেখানে 2/3 এবং আজকে নতুন করে আরও 2-1টি দল এই পিআরের পক্ষে, পিআর বাই ভোটার্স এটার পক্ষে মত দিয়েছে। আমরা খুব স্ট্রংলি এটার পক্ষে মত দিয়েছি এবং কমিশন বলেছে যে মতামতের ভিত্তিতে তারা আগামীকাল এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করবে। যদি কমিশন ইনসাফ করে, মতের রিফ্লেকশন ঘটাতে চায়, তাহলে অবশ্যই পিআরের পক্ষেই তাদের সিদ্ধান্ত আসতে হবে। এবং পিআর কেন দরকার এটা আমি আজকে ব্যাখ্যা দেব না সময় নেওয়ার জন্য, অনেক লোক এখানে আরও ব্রিফ করার জন্য দাঁড়িয়ে আছে। এটা আমরা আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম অন্যভাবে আমরা এই ব্যাখ্যা দেব, আমরা প্রচারণা করব। 2 নম্বর যেটা সেটা হচ্ছে নারী আসনের ব্যাপারে। এখানে কমিশনের প্রস্তাব হচ্ছে নারী আসনে যে 50টি এখন সংরক্ষিত আছে, এটার পরিবর্তে 100টি নারী আসন তারা প্রস্তাব করেছে থ্রো ইলেকশন। আমরা নারী আসনকে 100তে উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে, আমরা নারীরা 100 আসনে পাক আছে। পদ্ধতিগতভাবে আমরা বলেছি যে এটা পিআর সিস্টেমে ইলেকশনটা হইতে হবে, কারণ যদি ডাইরেক্ট ইলেকশন হয় তাহলে একজন নারী প্রায় 3টা পুরুষের কনস্টিটিউয়েন্সির ভিতরে তার কনস্টিটিউয়েন্সি তৈরি হবে, যেটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের নারীদের আজকে যে অবস্থা আছে সেটা, এবং ধর্মীয় অনুশাসনের প্রতি আমাদের মহিলাদের এখনও যে আসক্তি বা মেনটেন্স করার যে কালচার, এই সব কিছু বিবেচনা করলে 3টি সংসদীয় আসনে একজন মহিলা নির্বাচন করা ডাইরেক্টলি এটা অলমোস্ট ইম্পসিবল। তো সেজন্য আমরা বলেছি এটাও পিআর সিস্টেমে হবে এবং 100 জন নারী ক্যান্ডিডেট হবে, টোটাল আসন সংখ্যা 400 হবে। এই পিআর পদ্ধতি নির্বাচনের শর্ত সাপেক্ষে নারীদেরকে 100 আসন উন্নীত করার ক্ষেত্রে আমাদের ঐকমত্য আছে।